বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, মোহব্বতে পড়েন সবাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চৌরিয়া উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সাইফুল আলম ভুইয়া, সম্মানিত প্রধান অতিথি আলহাজ AKM মকবুল হোসেন সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক সুনামধন্য ব্যক্তিত্ব আজকে স্টেজে উপস্থিত আছেন, যাদের নাম আমি সবার হয়তো জানি না। শ্রদ্ধা ভরে অন্তর থেকে বিনয়ের সাথে ওনাদেরকে স্মরণ রেখে আপনাদের সামনে আলোচনা শুরু করার আগে আরেকজন ব্যক্তির কথা না বললেই না হয়। সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, পীরে তরিকত, रहनुमाए शरीयत, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ, সারা বাংলার আলোর সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠস্বর আল্লামা মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী পীর সাহেব কেবলা, স্নানঘাট, বাহুবল লতিফিয়া দরবার শরীফ, হবিগঞ্জ, সিলেট। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ
স্টেজে আগমন করবে। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন সুমিষ্টভাষী উদীয়মান তরুণ তেজস্বী বক্তা মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব। অন্যান্য অতিথিবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আপনাদের সবাইকে নিয়ে মহান স্রষ্টা, মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে শুকরিয়া জানাই যে মহান প্রভু আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। সে মহান আল্লাহ পাকের দরবারে সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহান নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করলেন। এটা আমাদের অনেক বড় ভাগ্য। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা শুরু করার আগে কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ আপনাদের পড়ে শোনাই। কোরআনের প্রত্যেকটা আয়াতে বিশাল বড় বড় সারগর্ভ অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এলেমের একটা সমুদ্র কোরআনের মধ্যে আছে। ছোট্ট একটা আয়াতের বা ছোট্ট একটা আয়াতই আপনাদের পড়ে শোনায়। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে কালিমার বাংলা তরজমা আপনারা যদি কোরআন কারীম খুলেন, তরজমা করা কোরআন শরীফ আছে, যদি খুলেন দেখবেন ছোট্ট করে লেখা আছে, অচিরেই আপনাকে এত পরিমাণ দান করব বা এমন বেশি দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ নবীজিকে দান করবেন, দিবেন। কি দিবেন এখানে খোলাসা স্পষ্ট করে বলা নাই। কি যেন দিবেন, আল্লাহ আমাদের নবীকে কি যেন দিবেন। দেওয়ার পরে আল্লাহ বলতেছে ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, এমন কিছু আমি দিব আপনাকে। দাদু ভাই আমার, চৌরি এলাকার নবীর প্রেমিকারা গো, মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীকে সন্তুষ্ট করবে আল্লাহ কি দিয়া। এই কি দিয়ে এটার ব্যাখ্যা কোরআনকে কোরআন দ্বারা অথবা কোরআনকে সুন্নাহ দ্বারা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে করেছেন। এর মাঝে একটা ব্যাখ্যা হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের মাথার উপরে সূর্য টাইনা দিবে, জমিনটা তামার মতো হিট করে দিবে, গরম করে দিবে। মানুষ বেদিশা হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যে শাফাআত ভিক্ষা চাইবে, ইয়া আবাল বাশার ইশফা লানা, ওগো মানব জাতির বাবা আদম আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী তখন বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, মানে এই দায়িত্ব আমার না। উনি রাজি হইবেন না। নূহ নবীর কাছে যাব, যায় বলবো আমাদের জন্য সুপারিশ করেন, তিনিও রাজি হবেন না। ইব্রাহিম নবীর কাছে যাব, মূসা নবীর কাছে যাব, নবীদের ধারে ধারে ঘুরতে 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 ঈসা নবীর কাছে যাব, সবাই একই উত্তর দিবে লাস্তু লাহা, এই দায়িত্ব আমার না, ইহার জন্য আমি নই। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, যদিও এটা আমার দায়িত্ব না গো, তবে আমি জানি এই দায়িত্ব কার। হাসরের মাঠে তোমরা এলো পাথারি দৌড়ায়ও না, এদিক ওদিক না দৌড়াইয়া তোমরা একসাথে রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। সবাই আমরা কঠিন ময়দানে হাসরে আল্লাহর হাবিবের কাছে যে বলবো, ইয়া রাসূলুল্লাহি ইশফা লানা, ওগো আল্লাহর রাসূল, নবী গো
আমাদের জন্য সুপারিশ করেন। তখন নবীজি বলবে আনা লাহা, আনা লাহা, ইহার জন্য আমি, মানে এই দায়িত্ব আমার। আল্লাহর রাসূল ফাসাজাদা তাহতাল আরশ, নবীজি আরশের নিচে সেজদা দিবেন। দেওয়ার পরে আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা রাসাকা ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবেন হাবিব আপনার মাথা উঠান, আপনি জমিন থেকে মাথা উঠান, ওয়াসাল এবং প্রার্থনা করুন, আপনি চান আমার কাছে চান, যা চাইবেন আল্লাহ তাআলা ওই সময় স্পষ্ট ডিক্লেয়ার দিবেন, আপনি যা চাইবেন আমি তাই দিব। তখন নবীজি ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াতের প্রেক্ষাপটটা এখানে আসতেছে। ফারাফা রাসাহু মিনাল আরদি, জমিন থেকে নবীজি মাথাটা উঠাবেন, উঠায় আল্লাহর কাছে বলবে রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার দাও। তখন নবীজি আল্লাহ তাআলা নবীজিকে বলবেন হাবিব আমি আপনাকে ওয়াদা করেছিলাম আপনাকে এত বেশি পরিমাণে দিব, এমন কিছু দিব যে আপনি খুশি হবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমি আজকে আপনাকে শাফাআতে কুবরার অধিকার ফাইনাল পরিমাণে দিয়ে দিলাম, ফাইনালি ডিসিশন দিয়ে দিলাম। আপনার উম্মত সুপারিশ করে জান্নাতে নিতে থাকেন, যতক্ষণ না উম্মত সুপারিশ করে জান্নাতে নিতে নিতে আপনি খুশি না হবেন ততক্ষণ নিতে থাকেন। সুবহানাল্লাহ বলে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির কথা ভুলে যাবেন না। আমার নবীজির ব্যাপারে কিছু কথা বলবো আমি। আল্লামা মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, পীর সাহেব কেবলা, আপনাদের এলাকার সুনামধন্য একজন পীর, ওনার মহব্বতে আজকে এখানে আসছে। আজকে আসার মতো পরিবেশ আমার ছিল না, একটা যে কোনো একটা সমস্যা আমার আছে, পারিবারিক বা ব্যক্তিগত সুন্নিয়তের বৃহৎ স্বার্থেরই একটা সমস্যা। তো আমি ওটা বাদ দিয়ে মানে মুফতি সাহেবের দিকে তাকাই আমি আসছি, অল্প কিছু কথা বলবো, এছাড়া আরো কিছু সরাসরি প্রশ্ন করারও সুযোগ দেব ইনশাআল্লাহ। শুধু এই স্বার্থে যে সুন্নিয়তের মধ্যে আমরা কোনো জটিলতা চাই না, আমরা সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ চাই, একে অপরের সাথে মিলেমিশে চলতে চাই, সমাজের মধ্যে কোনো অশান্তি চাই না। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন সবাই ভিতরে এসে বসেন আর মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়াজের মাঝে না, হ্যাঁ তা আমি ওয়াজের মাঝে আমি এগুলো অভ্যাস নেই আমার, এরপরও আপনারা আগে করবেন না। ওয়াজ বন্ধ করে এরকম করা ঠিক না, তারপর ওনার সম্মানে আমি সম্মতি এটা দিতে হয়, সম্মানী মানুষকে সম্মান দিতে হবে, এটা নিয়ম, কিন্তু এটা সিস্টেম না। এই সিস্টেমে করলে মাহফিলের যে একটা কানেকশন আমি লাগাইছি, কানেকশনটা আবার বিচ্ছিন্ন হয়ে গেল। তো যাক, সচিব সাহেব চলে যাবেন, ওনার সম্মানে যদি 2-1 মিনিট সময় দিতে হয় এটা আমাদের সবারই ভালো। আমি ওনাদেরকে অবশ্যই সম্মান করবো ইনশাআল্লাহ। জি শুকরিয়া। মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ। জোরে
মাওলানা। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে তো আপনাদের? দাদু মরে যাবো একদিন, এটা তো সত্য নাকি? আমি আলাউদ্দিন জাহাদি আজকে আসি, কালকে এমন সময় নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। বাবাজি, আমার দাদু ভাইরা, যুবক ভাইরা, শোনেন, এই দুনিয়ায় আমরা আসার আগে অনেক মানুষ আসিল না? আল্লাহ যদি চায় বা আল্লাহর ইচ্ছায় আমরা মরে গেলে আরো মানুষ আইব না? যে যতই কিছু করতেছি বাবাজি, ক্ষমতা আমাদের নাই, আমাদের কোনো পাওয়ার নাই। আমাদেরকে আল্লাহ একটু পাওয়ার দিয়েছে, দিয়ে দুনিয়া আল্লাহরই, দুনিয়াটা আল্লাহই চালাইতেছে দুনিয়া, কিন্তু আমাদেরকে আল্লাহ একটু পাওয়ার দিছে, ক্ষমতা, অর্থ, সম্পদ দিছে। আল্লাহ দেখতেছে এরা কি করে। আমার পীর কেবলা জান বলতেন, ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশরের অধিপতি ফেরাউন। ধনে জনে মানে, ধনে জনে মানে নাহি ছিল বিপদ বিনে ভাব সবে মিশে। পৃথিবী ছেড়ে আমাদের যেতে হবে। এই মাইকেলা ভাই, এই ইকুটা বন্ধ করে দেন, আমার ইকু লাগবো না। এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটাই সত্য। মরার পরে কবরের মধ্যে সওয়াল হবে, জবাব দিতে হবে, হাসরে বিচার হবে, পরকালে জান্নাত এবং জাহান্নাম হবে। অনেক নাস্তিক পন্থীরা টাকার গরমে এগুলি বিশ্বাস করে না। এমন টাকাওয়ালা বহু মানুষ ফেরাউন, নমরুদ, কারুন এদের জমানায়ও ছিল, এখনো আছে। আমরা দেখেছি যারা গরিব মানুষ, একটু দুর্বল, এরাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে একটু ভয় পায় বেশি। দেখেন, সূরা কেরাত হয়তো ভালো করে পারে না, সূরা কেরাত হয়তো বেশি বেশি পারে না, কিন্তু যে কোনো বিষয়ে এই লোকটা আল্লাহরে ভয় পায়। অবশ্যই সূরা কেরাত ঠিক করা উচিত, কিন্তু আমি তাদের বিষয়টা উৎসাহ দিচ্ছি এই কারণেই, তাদের অন্তরের মধ্যে ওই যে কোটি কোটি টাকার মালিক, তার তুলনায় ওই গরিব মানুষটার মনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বেশি। দাদু ভাই আমার, এই জন্য দয়াল নবীজি বলেন, সহিহ ইবনে হাব্বানের মধ্যে সহিহ সনদে উল্লেখ, নবীজি বলেন, দাখালতু ফিল জান্নাতি ওয়া রাআইতু আকসারু আহলুহাল ফুকারা। জান্নাতের মধ্যে মেরাজের রাতে আমি প্রবেশ করে দেখি গো, জান্নাতের অধিকাংশ মানুষ হইল গরিব মানুষ। ফজরের নামাজের জামাতে যারা কোটি কোটি টাকার মালিক, তাদের তুলনায় যারা গরিব মানুষ তারাই বেশি যায়। কেউ মিছা কথা কইতেছেন না বাবাজি আমার। বাড়ির মধ্যে মিলাদ পড়ায়, জিকির করায়, 2-4 জন আলেম দাওয়াত দেয়, 2-4 জন ময়মুরব্বি দাওয়াত দিয়া বছরে 2-4 বার বা 1-2 বার একটা খাওয়ানোর অনুষ্ঠান। কোটি কোটি টাকার মালিক যারা, তারাও করে, কিন্তু মহব্বতে সবচেয়ে বেশি করে গরিব মানুষ। আমি আলাউদ্দিন জাহাদি সহ যারা বক্তা, এই যে আলেম ওলামা যারা আছে, ওনাদের জিজ্ঞাসা করে, যত জায়গায় দাওয়াতে যায়, গরিব যে ভাঙ্গা ঘর, সেই যে আদর যত্ন করে শাক শুটকি ভর্তা দিয়ে খাওয়াইবো, এই আদর যত্নটা আপনি ধনীর ঘরে পাবেন। খানা পাইবেন বহু, এই মহব্বতটা পাবেন না। এই জন্য ভাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন, এই রঙের দুনিয়া বেশি দিন না রে। কত মানুষ আইলো আর গেল, কত বাহাদুর এই জমিনে ছিল, আজকে ফিনিশ হয়ে গেছে। আগামীকাল এমন সময় আমিও না থাকতে পারি, আপনাদের মধ্যে হয়তো কেউ না থাকতে পারে। এই জন্য থাকবো না, মরে যাব, কবরের যাত্রী হয়ে যাব। একদিন 2 দিন না, মরার পরে কিয়ামতের আগ পর্যন্ত হাজার 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 বছর, লক্ষ বছর মাটির নিচে এই বডিটা পড়ে থাকবে।
একদিন দুই দিন আপনি যদি মনে কথাটা না ঢুকে যে মাটির নিচে আপনি শুয়ে থাকবেন, আপনার বডিটা মাটির নিচে থাকবে, এই কথাটা যদি আপনার মনে এখন এমন ভাবে তাসির না করে, আপনাকে অনুরোধ করি আপনাদের এই চৌরি এলাকায় কবরস্থান আছে নি? কথা কন না আছে? আপনার কবরস্থানের কাছে একটু দাঁড়াবেন, বেশি না 2 মিনিট, 2 মিনিট কবরগুলির দিকে তাকায় থাকবেন। যদি পারেন সূরা কেরাত দোয়া দরুদ পড়বেন, যদি না পারেন অন্ততপক্ষে কবরগুলির দিকে 2 মিনিট দাঁড়ায়া তাকায় থাকবেন। দেখবেন মনের মধ্যে একবার না একবার ধাক্কা লাগবে যে এই মাটির নিচে কত মানুষ শুয়ে রয়েছে, আমিও চলে যাব। দাদু ভাই আমার, স্পষ্ট করে বলি, আলোচনার যে আমার মূল থিম সেই দিকে আমি যাচ্ছি। দাদু গো, বেশি দিন থাকা যাবে না। মইরা যাওয়ার পরে সন্তান আদি আপনজন মা বাবার জন্য দোয়া করে, জানাজা পড়া দোয়া করে, লাশ দাফন কইরা আবার দোয়া করে, সময় সুযোগ কইরা কোরআন খতম করে, বিভিন্ন দোয়া দরুদ পড়া, তারপরে দোয়া করে, নামাজ পড়া দোয়া করে, নফল নামাজ পড়া দোয়া করে, 4 দিনে 5 দিনে 10 দিনে 40 দিনে 39 দিনে বাৎসরিক সুবিধা মতো সময়ে আপনজনরা ওই মরা মানুষের জন্য দোয়ার আয়োজন করে, করে কিনা? এই দোয়াগুলি আমাদের দেশে অনেকে মনে করে যে যেরকম আমল করে তার পরকালটা ওরকমই হবে। বাবাজি শুনেন, উল্টা বুঝবেন না, ভাও বুঝেন। যে যতটুকু আমল করে গেছে এটা তো তার পুঁজি, এটা হলো মূলধন, মূলধন, মূল পুঁজি। কিন্তু মরার পরে সেই মরা মানুষটার জন্য আপনি যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে একটু দোয়া করে, এটার সওয়াব তার রূহে বখশায় দেন। ওই মূলধনের সাথে এটাও গিয়া যোগ হবে, ওই মরা মানুষটার উপকার হবে। দাদুরে, অনেকেই আমি গতকাল যেখানে মাহফিল করেছি সেখানেও শুনেছি, এক শ্রেণীর লোকেরা বলতেছে যে মরে গেলে কোন দোয়ায়, কোন কারোর দোয়ায় কাজ হবে না, কোন দোয়ায় কাজ হবে না। মানে দোয়া, এই যে ইসালে সওয়াব 40 জিয়াফত, এগুলির প্রতি অনীহা তৈরি করতেছে। কোন দোয়ায় কাজ হবে না, যার যার আমল তার তার। কথাটা যদিও মনে হচ্ছে সঠিক, কিন্তু আসলে বাবা সত্য না। বাবাজি আমার, আল্লাহর কোরআনের উপর আপনাদের সবার বিশ্বাস আছে তো? যুবক ভাইরা একটু কথা বলেন, বিশ্বাস আছে? আশা করি আপনারা সবাই জানেন কোরআন কারীমের মধ্যে মা বাবার জন্য দোয়া করা কিভাবে করা লাগবে, এই দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছে। বলেন তো এই দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। বলেন এই দোয়া কি আলাউদ্দিন জিহাদি শিখাইছে না আল্লাহ শিখাইছে? যেহেতু মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ, আল্লাহ নিজে মা বাবার জন্য দোয়া শিখাইছে, সেহেতু দোয়া দ্বারা মা বাবার উপকার হয় নাকি হয় না? জোরে কোন হয় কি হয় না? আরেকটা আছে, উলামায়ে কেরাম সবাই জানেন, আপনারাও জ্ঞানী গুণী সমাজ, আপনারা জানেন, আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা, ওগো আমাদের রব, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনা, আমাদের ওই ভাই বোনদেরকেও ক্ষমা করেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের সাথে যারা গত হয়ে গেছে তাদেরকেও ক্ষমা করেন। এই আয়াতে জিন্দা এবং মুর্দা সবার জন্য দোয়া আছে। এই আয়াতে, এই কোরআনের এই আয়াতে জিন্দা এবং মুর্দার দোয়া শিখাইছে কে? কথা বলেন কে? যেহেতু আল্লাহ নিজে জিন্দা এবং মুর্দা মানুষের দোয়া শিখাইছে, সেহেতু আল্লাহর শিক্ষা দেওয়া দোয়ার দ্বারা মানুষের উপকার হবে নাকি হবে না? যে বলতেছে দোয়ার কোনো কাজ আসবে না, তাহলে বোঝা গেল আল্লাহ বেকাজের জিনিস শিখাইছে নাকি দাদা? কিছু ভাইরা আছেন সৌদি আরব কিছুদিন ঘুরে এসেছে, দেশ মাতৃকা ছেড়ে দেশের উন্নয়নের জন্য, নিজের ব্যক্তিগত অর্থনৈতিক বিষয়ের জন্য এত কষ্ট করে যারা বিদেশে থাকেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা।
অনেক কষ্ট করেন আপনারা দেশের জন্য, কিন্তু আপনাদেরকে অনুরোধ করি, ধর্ম সম্পর্কে আপনাদের জ্ঞান নাই, বা যাদের জ্ঞান নাই তারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। সৌদি আরব গেছেন, আরব দেশে ঘুরে আসছেন, ভালো কথা। ওইখান থেকে ঘুরে আসা মাথা একটা বেনি লাগাইয়া, রুমাল একটা মাথা দিয়ে একটা লম্বা জুব্বা লাগাইয়া, হ্যাঁ, রুমাল একটা লইয়া খালি বেদাত আর শিরিক এই পাইকারি ফতোয়া বন্ধ করুন। আপনি কত ক্ষতি করতেছেন মানুষের, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার বেনি আর ফাগরি আর ওই যে রুমাল, ফাগরি তো না, রুমাল আর জুব্বা উব্বা আবাটা কাবা, মইরা গেলে বুঝবি পাগলা। একটা মানুষ দোয়া করলে আরেকটা মানুষের কত লাভ। তুমি পণ্ডিতি দেখাচ্ছ, দোয়া নাই। আমি দেখে আসছি সৌদি আরব দোয়া নাই। সৌদি আরব কি মুসলমানের দলিল নিবে? মুসলমানের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। তুমি যদি বলে সৌদি আরবের তারা কি বুঝে না, আমি সেটা বুঝে নাকি বুঝে না ওটা বলবো না, তবে আমি এটা বলবো সৌদি আরবের নামও সৌদি আরব না, ওই দেশের নাম হলো জাজিরাতুল আরব। দেশের নাম পাল্টাই দিছে দুশমনের রাসূলের দলেরা, পাল্টাইয়া বাদশাহ সাউদ ইবনে সাউদের নামে আস-সাউদিয়াতুল আরাবিয়া এই নাম রাখছে। ওই দেশের রাজধানী ছিল মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। সে রাজধানী এখন মদিনা নাই, রাজধানী মানে রিয়াদ। রিয়াদের আসল নাম হলো নজদ, যে নজদ থেকে আল্লাহ রাসূল বলেছেন শয়তানের শিং বের হবে। সৌদি আরব দেখায়ও না বাবাজি আমার। মুসলমানের জন্য কোরআন সুন্নাহ এই দুইটা জিনিস হলো মূল দলিল। দুইটার নির্যাস হিসেবে ইজমা এবং কিয়াসও আছে। দাদু গো, কোরআন সুন্নাহর আলোকে এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করলে লাভ হয়। এক ভাই আরেক ভাইয়ের জন্য, কিংবা সন্তান তার মা বাবার জন্য নফল নামাজ, নফল রোজা, দান সদকা করে এটার সওয়াব যদি বকশায় দেয়, কবরে এই উসিলায় মা বাবা জান্নাতবাসী হয়। এগুলি বন্ধ করে দেওয়ার জন্য বহু চেষ্টা চলতেছে। কিছু আকাইমা মৌলবী আছে, এগুলো কাম না, ভালো কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো ধরনের বড় চাকরি টাকরি নাই, অবসর থাকে, বসে বসে শুধু বেদাত, শিরক, হারাম এই পাইকারি সাপ্লাই দিতেছে। সাধারণ মানুষ এগুলো নিয়ে বিপদে পড়ে যাচ্ছে। সারা জীবন মানুষ বাড়িতে মিলাদ শরীফের আয়োজন করছে, দোয়ার আয়োজন করছে, তাবারক খাওয়ানো। এখন তো তাবারক খাওয়ানো জায়েজ নাই, মিলাদ মিলাদ পাবলিকে পড়ছে বিপদে। এই মিয়া, এই বাড়ির মানুষ সবজি ডাইল দিয়া খাওয়া, খানাইলে একটু ভালোই খাওয়া, 4টা ডাইল ভাত যদি ওই বাড়ির মানুষের খাওয়ায়, তো এই বাড়ির মানুষটাও কইবা আমার যখন খাওয়াইছে আমিও তো খাওয়ানো উচিত। তো এই বাড়িও একদিন আয়োজন করে আর 2-4 জন মানুষের খাওয়াইবে। তো যারা খাইয়ে যাবো হেরাও আবার আয়োজন করে একে অপরকে খাওয়াইবো। গ্রামের সবাই সবার বাড়িতে এক বেলা 2 বেলা করে খাইবো। খাইলে সবার সাথে সবার ফ্যামিলির একটা আন্তরিকতা তৈরি হবে। বলেন তো, এই আন্তরিকতাটা যদি তৈরি হয়, ওই সমাজে কি শান্তি প্রতিষ্ঠিত হবে না অশান্তি হবে? তুই বেদাত খালি দেখাস, তো দাঁত নাই রে। বিদআত কাকে বলে আগে তুমি শিখো। কথাই কথাই বিদআত। জনৈক মুন্সি বলতেছে মসজিদের মিম্বরে বসে যে শবে বরাতের হালুয়া রুটি এটা বেদাত। একজন মুসল্লি জিজ্ঞাসা করলো, হুজুর বেয়াদবি নিবেন না, শবে বরাত উপলক্ষে যে আমরা রুটি হালুয়া দেই গ্রামবাসীকে, আমরাও দেই আমরাও দেয়, এটা বেদাত, এটার কারণটা কি? ওই ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে বলতেছে, রাসূলের জামানায় শবে বরাত উপলক্ষে এই খাবার দেওয়া, হালুয়া রুটি দেওয়ার সিস্টেম ছিল না, এইজন্য এটা বেদাত। তখন ওই ইয়াংম্যান যুবক সে বলতেছে, হুজুর বেয়াদবি নিবেন না, রাসূলের যুগে ইমামতি করলে মুসল্লির বাড়ি খাওন লাগবো বা মুসল্লিরা খানা দেওয়ান লাগবো ইমাম সাহেবের, এই সিস্টেমটা আসিল না। ইমাম সাহেব এখন কথা কয় না, কথা বলেন আল্লাহ রাসূলের জামানায় মুসল্লির বাড়ি খায়া খায়া ইমামতি আসিল নি? না, এটাও ছিল না। তাহলে কালকে থেকে আপনার খাবার বন্ধ। মাসালা জাগার মতো পড়ছে না? পাগলামি করে সাধারণ মুসলমানদের থেকে বহু আমল আজকে শেষ করে দেওয়া হয়েছে। আমল করে না মানুষ, আমল নেই, খালি বেদাতের ডরে আর শিরকের ডরে। মনক্ষুণ্ণ হবেন না,
আমি যা বলছি ক্লিয়ার কাট। কোন চান্দুর বাচ্চা থাকলে কোরআন সুন্নাহ নিয়ে আমার সাথে মোকাবেলা করা প্রয়োজন। আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলছি না। আজকে না পারলে তুমি যখন পারবা তখন আমি আসবো। মানুষ মানুষকে খাওয়াবে, এটা অনেক বড় ইবাদত, বিদআত নয়, ইবাদত। সহিহ বুখারী থেকে একখানা হাদিস শোনাই আপনাদের। মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফ, যারা আলিয়া মাদ্রাসা দাখিলে পড়ছেন, দাখিলে আলেমে এটা পড়া, সেখানে দেখবেন বাবুদ দিয়াফা, একটা অনুচ্ছেদ, একটা বাব আছে জিয়াফতের অনুচ্ছেদ। সেখানে একটা হাদিস সহিহ বুখারী রেফারেন্স উল্লেখ আছে এইভাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله وباليوم الآخر فليكرم ضيفه رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব দয়াল নবীজি বলতেছেন, দুনিয়ার মানুষেরা গো, মান কানা ইউমিনু বিল্লাহি, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও যারা ঈমান এনেছে গো, ফালিয়ুকরিম দাইফা, সেজন্য মেহমানদারি করে মানুষকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। এই হাদিস অনুযায়ী মানুষকে খাবার দেওয়া জায়েজ না না জায়েজ? জোরে কোন, জায়েজ না না জায়েজ? কেউ যদি বলেন হালুয়া রুটি বা খাবার, যে কোনো খাবার, অথবা মিলাদ শরীফের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, যে কোনো একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে গ্রামবাসী, এলাকাবাসী কিছু মানুষকে খাবার দেওয়া, এটা নাজায়েজ যদি কেউ বলেন, বেশি কিছু করবেন না, শুধু জিজ্ঞাসা করবেন, হুজুর কোন আয়াতে লেখা আছে এটা নাজায়েজ, কোন হাদিসে লেখা আছে নাজায়েজ? হাদিস বলেন, আপনার ফতোয়া আমরা মানি না। কোরআন হাদিস মানি, ডাইরেক্ট দলিল দেন। দলিল না দিতে পারলে ওয়াজ বন্ধ। বাবাজি আমার, যতগুলি যুবক ছেলে আগের যুগের, আমরা তো এখন ছোটই আছি, মুরব্বীরা কাছে আমরা এখন ছোটই, এখনো অনেক ছোট, দাড়ি মুছ ভালো কেন গজায়নি। আরো ছোট যখন ছিলাম, মুরব্বীদের দেখলে আব্বা যান, দাদা যান, চাচা জেডা, ওরে সর্বনাশ, যেই ডরান ডরাইতাম রে ভাই, এখনো ডরাই। বড় ভাই যারা আছে তাদের কাছ দিয়ে যাইতাম না, একটু সরে সরে যাইতাম, ভয় পাইতাম, ধমক নিয়ে দেয়। ওরে সর্বনাশে উল্টা হয়ে গেছে এখন, ছোট বাচ্চাদের দেখলে আমরা ডরাই। রাগ করেন না, বাস্তবতা বলতেছে, আমরা ভয় লাগে। এরা এমন ডিজিটাল ছেলে ফেলে হয়েছে, এরা ইজ্জত সম্মান ভুলে গেছে। মুরব্বীরা এখন ছোটদেরকে ডরায়, ভয় পায়। এই জিনিসটার দূরত্ব তৈরি হয়েছে কেন? দূরত্বটা তৈরি হয়েছে ওই যে আগের যুগের শিক্ষাটা আমাদের মাঝে এখন নাই। এখন ডিজিটাল শিক্ষা ঢুকছে, হাতে হাতে মোবাইল। মাশাআল্লাহ, আমি এ বলছি না, আপত্তিজনক বলছি না, কিন্তু বাবাজি সেই সম্মানটা দিনে দিনে কমে যাচ্ছে। দাদু ভাই আমার, এই যে আজকে আমি শুনলাম অনেক লোক খাওয়াইছে, 2টা গরু জবাই করে সারাদিন খাওয়াইছে। খাওয়াইছে না? ঘুমাইছে? ইয়া আল্লাহ, আওয়াজ দিয়ে বোঝা যায় আপনারা ঘুমাইতেছেন। ঘুমাইতেছেন? মনোযোগ দিয়ে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, দাদু ভাই আমার মনোযোগ দিয়ে শুনবেন। একটা মানুষ মরে যায়, মরার পরে 4 দিনে 5 দিনে খুব আবেগের সাথে যার যার তৌফিক অনুযায়ী একটু মিলাদের আয়োজন করে। এরপরে যার যার তৌফিক অনুযায়ী কিছু মানুষের মেহমানদারি করে, খাওয়ায়। ওই খাওয়ানোর আগে বা পরে সবাই মিলে একটু দোয়া করে, করে না? কি কথা কন নাকি, করে কিনা? ওরে আল্লাহ গো, বেয়াদব খয়রাতি কিছু মুন্সি বাড়িছে, কেগুলি কোরআন হাদিসে নেই, বেদাত। যেই টাকাগুলি খরচ করবেন এগুলি আমাদেরকে দিয়ে দেন। চিন্তা করছেন অবস্থাটা? মানুষের খাওয়াইলে বেদাত, আর হাতের দেলাইলে যায়। এটির নাম দিছি আমি খয়রাতি মুন্সি। খয়রাতি মুন্সি বুঝেননি? আপনারা বুঝবেন, এটা বরিশালের আলেমরা বুঝবে। বাবাজি আমার, এই বিষয়ে আমি একটা হাদিস আপনাদের শোনাবো, সহিহ হাদিস। কি হাদিস? একেবারে পাক্কা সহিহ। ইমাম তাবারানীর মুজামুল কবিরে 3টা সূত্রে হাদিসটা আছে।
সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানুন নাসাইর মধ্যেও হাদিস খানা উল্লেখ এইভাবে। عن سعد بن عبادة أنه قال يا رسول الله إن أم سعد ماتت فأي صدقات أفضل قال الماء فحفر البئر وقال هذه لأم سعد رواه النسائي والطبراني في الكبير ورجاله ثقات كلهم موثق هذا حديث صحيح হযরত সাদ ইবনে উবাদা একজন বিখ্যাত সাহাবী, তিনি মানে ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক। তিনি ব্যবসার কাছে হয়তো বাইরে গেছিলেন, এলাকায় আইসা মা মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে, খবর পাইয়া নবীজির দরবারে গেছে। যাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্না উম্মা সাদিন মাতাত, নিশ্চয় সাদের মা মারা গেছে গো নবী, মানে আমার মা মরে গেছে। ওগো নবী, ফাইয়ু সাদাকাতি আফদাল, কোন সদকাটা আমার মায়ের জন্য সর্বোত্তম হবে, কি করলে আমার মায়ের সবচেয়ে বেশি ভালো হবে? তখন নবীজি বললেন ক্বালাল মা, পানি, পানি দান করো, পানি সদকা করো। পানির কথা বলার কারণ হলো আমাদের দেশে গরু খাওয়াবো করলে সবাই খুশি, খুশি না? কথা কর না কে খুশি নেই? গরু খাওয়াইবো শুনলে সবাই খুশি। বাবাজি, আরব দেশে পানির কথা শুনলে সবাই খুশি। গরুর বকরি বকরা এগুলি পাওয়া যায়, উট পাওয়া যায়, দুম্বা পাওয়া যায়, কিন্তু পানির বড় মূল্য। তেলের দামের চাইতে পানির দাম এখনো বেশি, পানির দাম বেশি। মরুভূমি অনেকটা বড় অংশ হলো আরব জাহান। তখন নবীজি বললেন পানি সদকা করো, তোমার মায়ের জন্য পানি দান করো। ফাহাফারাল বিরা, তখন তিনি একটা কুয়া খনন করলেন, করে বলতেছে হাযিহি লি উম্মি সাদ, এই কুয়াটা সাদের মায়ের জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তখন বিনা পয়সায় মানুষ পানি বিক্রি করে সবাই, আর এই কুয়ার পানি বিনা পয়সায় মানুষ পান করে। এই হাদিস থেকে বোঝা যায় মা বাপ যদি মারা যায় রে, ওই মা বাবার আত্মার শান্তির জন্য বা দোয়ার নিয়তে মা বাবার জন্য দুনিয়ার মানুষকে পানি পান করাইবার ব্যবস্থা বা পানাহারের ব্যবস্থা করে দেওয়া আল্লাহর নবীর অনুমতি ক্রমে যায়। সুবহানাল্লাহ, একেবারে সরাসরি সহিহ হাদিস। তাহলে আমরা পাইলাম মা বাবার জন্য কেউ যদি দুনিয়ার মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে খাওয়ায়, এতে আল্লাহ খুশি না বেজার? নবীর তরিকার ভিতরে আছে না নাই? সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন দেড় বেটারে মৌলবী, লেখাপড়া তেমন নাই, বেশি লেখাপড়া নাই, 8 পাস 9 পাস, বড় বড় কুখ্যাত ইসলামী চিন্তাবিদের দলেরা, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন তক্তা, এরা বড় বড় মাহফিলে বড় বড় সম্মেলনে বলছে কুরআন হাদিস এগুলি নেই, বেদাত, খামোশ। জাহেলের দলেরা বেদাতের মানে কি বলবেন গুডাউন নিয়ে বসে, জায়গা জায়গা বেদাতের ভয় দেখে মানুষের মধ্যে। এখন মহব্বত আমলও নাই, মহব্বত, মানুষ মানুষকে মেরে ফেলে, মায়া লাগে না। ভাই বন্ধুরা, আরে ভাই, আমি বিশ্বাস করি একটা লোক যদি ডাহাইতো, ডাকাত, হেতে যদি কোনো কারণবশত আপনার ঘরে একদিন খাইয়া যায়, যে কোনো একটা উসিলা, আল্লাহ না করুক আপনার একদিন বাড়ে ভাইয়া লাইছে, মানে অন্য গাড়ি দিয়ে যাইতেছেন, হেতে আটকাই লাইছে ডাহাইতে, যদি আপনার চেহারাটা দেখে ডাহাইতে, যত বড় ডাহাইতে হোক, একবেলা খাইয়া গেছে আপনার ঘরে, আমার মনে হয় আমনের ক্ষতি হে করত, এটা আমার মনে কয় আর কি। তাইলে একটা ডাকাত যার হৃদয় বড় কঠিন, সে যদি এই যে সুন্নি তরিকতপন্থীরা যে কাজগুলি করে, এই একটা খাওয়ানোর মেহমানদারির দ্বারা তার মনটা যদি নরম হয়, আমি বিশ্বাস করি সামাজিক এই যুবক ছেলেগুলির ডাইকা নিয়ে খাওয়ান, মুরব্বীদেরকে ডাইকা নিয়ে খাওয়ান, আলেম ওলামা সহ সবাই নিয়ে ডাইকা ভালো মন্দ সবাই খাওয়ান, দেখবেন সমাজের মধ্যে আল্লাহর রহমতে শান্তি কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি, এগুলো বন্ধ করবেন না। দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, দুই জগতের লাভ। যেই মৌলবী আপনার বেদাতের ভয় দেখাইতেছে, মিয়া ভাই মনে রাখেন, আপনি মরে গেলে মৌলবী আপনার দোয়া করতে আইতো না, আমরা জানাজা পড়তে আইতো না মৌলবী। কিন্তু যেই মানুষটার একবেলা খাওয়াইবে, আপনি মারা গেলে ওই মানুষটা সবার আগে আপনার জানাজা পড়তে আসবে, আপনার জন্য দোয়া করবে।
মানুষ মানুষকে খাওয়াও। দলিল কয় মানে কয় ঘাটতি দলিল লাগবে, দলিলের জন্য আলেমরা আছে, আমরা গুনাহগার আছি, কিন্তু আমল বঞ্চিত, আমল থেকে বঞ্চিত হবেন না, আমল করেন। দাদু ভাই আমার, একজন মৌলবী, তার নাম কাজী ইব্রাহিম, ফেসাদ থেকে বাঁচার জন্য তার নামটা আপনাদের সামনে উত্থাপন করলাম, তার সম্মানহানির জন্য মূলত না, কারণ তার অনেক ভালো দিক আছে, তবে কিছু দিক আছে এগুলি না বললে আপনারা সতর্ক হইতে পারবেন না, কারো অসম্মান করা আমাদের মূল উদ্দেশ্য না। তিনি একটা হাদিস অপব্যাখ্যা করে মানুষকে ভয় দেখায়। সেই হাদিসটা হলো, ওনাকে একজন প্রশ্ন করছে কাগজে যে হুজুর, মানুষ মারা গেলে 40 জিয়াফত করে, এগুলি করলে মানে শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ হবে, জায়েজ আছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন করছে। তখন উনি উত্তর দিতেছে, যদি আপনারা চান কবরের মধ্যে একটা আগুন জ্বলুক, এর কবর একটা আযাব হোক, তাহলে একটা 40 জিয়াফত করে দিয়ে। চিন্তা করেন অবস্থা। আবার দলিল কি দিছে? বুখারী শরীফের একটা হাদিস, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। সহিহ বুখারী হাদিসটা যে মাইয়িতকে কবরে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করা হয়। নিয়াহাত শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো বিলাপ। বিলাপ মানে কি? একটা মানুষ মারা গেলে বুকের মেঝে থাবড়াইয়া চুল ছিঁড়ে আরেকজনের উপর লাফ দাও হইয়া চিল্লে চিল্লে কান্নাকাটি করে না, এইটা, এই বিলাপ যদি কেউ করে মানুষ মরে গেলে, ওই বিলাপ করলে কবরে আযাব দেওয়া হয়। কিন্তু কান্না নিষেধ না, চোখের পানি দিয়ে বের হচ্ছে, কাঁদতেছেন, এটা জায়েজ আছে, কান্না নিষেধ না। বিলাপ করা, লাফালাফি করা, যেটা উচ্চ আওয়াজে বিলাপ বলে, এটা হলো না জায়েজ, ওটা করলে কবরে আযাব দেওয়া হয়। এটাকে আরবিতে বলা হয় নিয়াহাত। কি বলা হয়? বলেন কি বলা হয়? নিয়াহাত। আল্লাহর হাবিব বলেন, মানুষ যদি মারা যায়, সেই মরা মানুষের জন্য কেউ যদি নিয়াহাত করে গো, এই নিয়াহাতের কারণে কবরে আযাব দেওয়া হয়। আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তির জন্য যদি নিয়াহাত করা হয়, বিলাপ করা হয়, এই জন্য তার কবরে আযাব দেওয়া হয়। হাদিস হইল নিয়াহাতে, আর অর্থ করছে জিয়াফতের। কত বড় বার্তা! হাদিস হলো নিয়াহাত, আর অর্থ বানাইছে কি? জিয়াফত। এই জন্য সতর্ক হইতে হবে। কোরআনের আয়াত পড়লে আপনারা মনে করেন না যারা সঠিক কথা বলছে, অনেক সময় কোরআন পড়ে ঠিক, ব্যাখ্যা করে মন গড়া, বহু ধারণা আছে। আপনাদের কাছে বলি, যদি মা মরে যায়, মায়ের জন্য দোয়া করতে কি মন চায় না? আপনারা একটু কথা কন না, মন চায় না? তো দোয়া করবেন অবশ্যই। আরে মা বাবার জন্য দোয়া করবেন না, করবেন কার জন্য? এটা ছাড়া আর আমরা পাবো কি? আজকে আলাউদ্দিন জিহাদি যদি মরে যায়, কালকে আপনারা আমার জন্য একটু দোয়া ছাড়া আর কি দিতে পারবেন বলেন? কিছু দিতে পারবেন? আমি আপনাদের কাছে সবচেয়ে বেশি চাই দোয়া। আমি মরে গেলে আপনারা দোয়া করবেন, আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য দোয়া করব। আগের অংশটা আনছে না, পরেরটা লয়ে এসে মানে এটা একটা কিতাব। আরে আচ্ছা, এটা আমি আনতেছি, মানে এনে একটা দলিল বুঝাইতে যায় যে সম্পূর্ণ হাদিসটা নাই না, শেষের অংশটা আনছে, আগের অংশটা আনছে, বুঝছেন? চুরি যে কত রঙের আছে ভাই, মানে আপনারা তো আবার মাইন্ড করবেন, কইলে কইবে এক মোল্লা আরেক মোল্লা বদনাম গায়। আর মিয়া বদনাম গাওয়ানোর লেগে তো আর কই নাই, বদনাম গাওয়া তার উদ্দেশ্য না। একজন আলেমের অসম্মান হইলে গোটা আলেম জাতির অসম্মান। কিন্তু আমরা তো পড়ে গেছি ঠেকা, বিপদে পড়ে গেছি। আমরা যদি এই কথাগুলি আপনাদের ক্লিয়ার করে না বলি, একটু সম্মানের সাথে যদি না বলি, আপনারা তো বিপদে পড়ে যাবেন, আমল থেকে বঞ্চিত হয়ে যাবেন, নবীর তরিকা থেকে সরে যাবেন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, মানুষ মারা গেলে সেই মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন করে দাওয়াত দিলে, সেই দাওয়াতে যাওয়া স্বয়ং আল্লাহর নবীর সুন্নাত। সুন্নাত হইল কিভাবে? সহিহ হাদিস দ্বারা সুন্নাত হইছে। দলিল কি? সিহা সিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদ। সুনানু আবি দাউদ, আবু দাউদ শরীফ আলিয়া মাদ্রাসার কামিলে পড়ায়, আর দাওরায়ে হাদিসে পড়ায় কমি মাদ্রাসা।
কওমি যে মাদ্রাসাগুলো গুলো পড়ায়, দেওবন্দেও পড়ায়, হাটাজারিতেও পড়ায়, মদিনা ইউনিভার্সিটিতেও পড়ায়, মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে এই কিতাব, সারা পৃথিবীর আলেম রেখে এই কিতাব পড়ছে, বড় বড় আলেমরা। বাবাজি আমার সেই কিতাবে সহিহ সনদে, কারো দৃষ্টিতে হাদিসটা হাসান, কারো দৃষ্টিতে সহিহ, তবে জয়ীফ না, হাসান সহিহ। হাদিস খানা হলো এইভাবে: عن عاصم ابن كليب عن أبيه عن رجل من الأنصار فقال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم على جنازة فلما في آخر الحديث فلما رجع استقبله داعي امرأة فجاء وجاء بالطعام إلى آخر الحديث। হযরত আসিম ইবনে কুলাইব তার পিতার সূত্রে বলেন, তিনি মদিনার একজন আনসার সাহাবী থেকে বর্ণনা করেন। মদিনার আনসার সাহাবী বলেন, আমি আল্লাহর নবীর সাথে জানাজার নামাজে গেছি গো। জানাজা শেষ করে, মানে জানাজা যায়, আল্লাহ রাসূল কবরের কাছে গিয়ে বলতেছে, কবরের এদিকে প্রশস্ত করো, এদিকে লম্বা করে, দীর্ঘ করে, এই মানে দিক নির্দেশনা দিলেন। এরপরে আল্লাহর রাসূল সেখান থেকে চলে আসলেন, আমরা সবাই চলে আসলাম। আসার পরে ওই যেই মানুষটা মারা গেছে, যার দাফন করে আসলেন, তার বাড়ির একজন সদস্য আমার নবীকে পুনরায় ইস্তেকবাল জানাইলেন, দাওয়াত দিলেন, স্বাগতম জানাইলেন। ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনি আবার আসেন। ফাজা, অতঃপর নবী গেলেন কোথায়? ওই মরা বাড়ি। ওই গেছে যেই বাড়ির মানুষ মারা গেছে, ওই বাড়ি কেন গেছে? নবীরে দাওয়াত দিছে, ডাক দিছে, আহ্বান করছে, এই জন্য নবীজি গেছে। নবীজির সাথে সাহাবীরাও গেলেন। যাওয়ার পরে কি করলো? আল্লাহ রসুলের সামনে খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোশতটা মুখে দিলেন, দিয়া চাবাইতেছে চাবাইতেছে চাবাইতেছে, কিন্তু গিলতাছে না। কিছু মুরব্বীরা তাকায় রয়েছে, আল্লাহ রসুল চাবায় কিন্তু গিলে না, কারণটা কি? প্রশ্ন করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনি চাবাইতেছেন, গিলেন না কেন? নবীজি বলতেছে, এই যে গোশতটা, এটা কি পশুটা কিনা হয়েছিল? দেখেন নবীজি গায়েবের খবর জানে কিনা। তখন তথ্য পাশ হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমরা বাজারে গেছিলাম একটা পশু কেনার জন্য, যায় দেখি কোনো পশু নাই। তখন খবর পাইলাম অমুক ব্যক্তি একটা বকরি বা বকরা একটা পশু কিনছে। তা আমরা ওই বাড়িতে গেছি, যায় দেখি যে কিনছে এ বাড়ির বাড়ি। আরে বিপদ আছে ওই লোকের বেগম সাহেব। তা আমরা ওই মহিলার কাছ থেকে অনুরোধ কইরা, রিকোয়েস্ট কইরা এই মর্মে নিয়ে আসছি যে আপনার স্বামী আসলে টাকা আমরা দিয়া দিব, আমরা আপাতত এটা দেন, আমরা চলি। এই মানে টাকা দেই নাই, কথাবার্তা বইলা নিয়ে আসছি, এরপর জবাই করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, এই জন্যই আমার এটা পেটের মধ্যে যাইতে বাধা হচ্ছে। কারণ যতক্ষণ পর্যন্ত শরীয়তের নিয়ম অনুযায়ী ক্রয় বিক্রয় সংগঠিত না হবে, লেনদেন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা সদকা। এটা কি বলেন? এটা কি সদকা। আর নবীজির জন্য সদকা খাওয়া হারাম। এই জন্য নবী সাবাইতেছে কিন্তু খায় না, কারণ এটা এখনো কিনা হইছে না, কিনা হইলে আবার হালাল। তখন নবীজি বললেন, এই খাবারটা সাহাবীদেরকে খাওয়ায়া দাও, সাহাবী যারা আছে গরিব মিসকিন তাদেরকে খাওয়ায়া দাও। এই হাদিস থেকে, এটা সহিহ হাদিস, এখান থেকে বোঝা যায় মানুষ মারা গেলে সেই মরা বাড়িতে বা মৃত ব্যক্তির পরিবারের কেউ যদি দাওয়াত দেয়, সেই দাওয়াতে যাওয়া, যেহেতু নবীজি নিজে গেছে, যদি খাবার দেয় হালাল খাদ্য, ওই খটকা মার্কা খাদ্য না, হালাল খাদ্য যদি দেয়, সেই খাবার খাওয়া স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল দ্বারা জায়েজ জায়েজ জায়েজ। আমি বলবো, চৌরি এলাকার শিক্ষিত সমাজ কিংবা নবীনগর উপজেলায় আলেম ভাইয়েরা যারা আছেন গো, আমার জাতি ভাই যারা আছেন, অনুরোধ করি, আমি আপনার শত্রু না, আমি আপনার ভাই। আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি আমাকে ধরেন, আর আজকে যদি ধরতে না পারেন, আমার এই রহমত ভাই আছে, এই যে পরিচয় করে দিয়ে যায়, ওনার কাছে বলবেন যে আপনি যে হাদিস এই হাদিসটা বানায় করে গেছেন নাই, উনি আমার বিরাট দরকার লাগে না, ঢাকা থেকে আবার নিয়ে আসবো, আমি আসবো, কথা দিলাম ইনশাআল্লাহ আমি আসবো। যদি আমি হাদিস দেখাইতে পারি আপনি মানবেন, যদি না দেখাইতে পারি আমি তওবা করে ওয়াহাবি দলে যাব। যদি দেখাইতে পারি আমি না করব। কি ঠিক আছে তো ভাইজান?
কথা কন না কেন? ঠিক আছে তো? আমরা তো আমাদের দল করি না, গৌরব করে গর্ব করে গৌরব করে সারা দেশে সুন্নি উলামায়ে কেরাম বলেন আমরা আমাদের দল করি না, আমরা আমাদের দয়াল নবীর দল সুন্নি জামাত করি। ঠিক না বেঠিক? এখানে আমাদের তো কিছু নাই, ও নবীর দল করব। আমরা কখনো বলি না যে আমরা দলে, আমরা বলি সবাই মিলে আসেন আমরা নবীর দলে যাই। নবীর দলের নাম ওয়াহাবি না, নবীর দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে এটার নাম হলো সুন্নি জামাত। বাবাজি রে, পাগলামি করিস না। কত রঙের ফতোয়া আমরা দেখি, রঙের ঢঙ্গের ফতোয়া। বাবা রে বাবা, এক লোক গেছে শাহজালাল রহমতুল্লাহ দরগায় জিয়ারত করতে, পাশের থেকে একজনে কয় মাজারের কাছে দোয়া করা শিরিক, কোন মাজারের কাছে দোয়া করা যাবে না, শিরিক। মুরব্বি ডরাই গেছে, আল্লাহ শিরিক হলে তো সব শেষ হয়ে যাবে। তাহলে মুনাজাত করছেন, আয়া করছে, আল্লাহ তৌফিক দিয়েছে, হজে গেছে, হজে যায় ইয়ে করছে, মদিনা শরীফ জিয়ারতে গেছে, একটু আগে আগে গেছে। আগে অনেক সময় যারা হজের ফ্লাইট আগে ফার্স্ট টাইম হয় তারা কিন্তু প্রথম মদিনা শরীফ যায়। মদিনা শরীফ গেছে, রওজা মুবারকের পাশে উনি চেষ্টা করতেছে একটু দোয়া নি করন যা, এটা তো আর ফিরেন মাজার না, আল্লাহ রাসূলের রওজা মুবারক, এখানে আমি একটু দোয়া করি। আল্লাহ দুই হাত উঠাইছে, পাশে থেকে সাইমসা আছে না, এই ইহাজ শিরক, হাজিটা শিরিক, এই এখানে কিচ্ছু নাই, কাবার দিকে যাও, কাবার দিকে যাও, সব বেদাত, হারাম হারাম। শেষ। রাসূলুল্লাহ রওজা মুবারক কাছে ওনার দোয়া করতে দিল না। চিন্তা করলো যাক কোনো মাজারের কাছে দোয়া করতে হবে না। গেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ শরীফ, কাবা ঘরের কাছে। চিন্তা করলে এইটা তার মাজার না, এইটা হইলো আল্লাহর ঘর কাবা। কাবা ঘরের সামনে নামাজ শেষ, একটু হাত উঠাইছে, পাশে থেকে মিয়া নামাজের পরে হাত উঠায় দোয়া করা বেদাত। মুরব্বি কো আমি আর দোয়াই করতাম না। কিও এটা এটা আইব না মনে হয়েছে? আরে আল্লাহর ওলির মাজারে গেলাম দোয়া করলে শিরিক হইব, রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে দোয়া করতে গেলাম ওখানে গেলে কই হারাম হইব, কাবা ঘরের কাছে আইলাম দোয়া করতে এখানে বলে বেদাত হইব, তার দোয়াই করতে হইব। এই কইরা অনেকে দোয়াই করে না, দুয়ার উপরে যত আক্রমণ। আরে ব্যাক পাগলা, তুই জানোস না দুয়ার কত দাম? তাকদীর লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। কত হাজার বছর আগে? এই জমিন ছিল না, আসমানও ছিল না। আসমান জমিন সৃষ্টি করার ক্বাবলা ইয়াখলুকা বি 50,000 সানাতিন, মানে 50,000 বছর আগে জমিন আসমান সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, তাকদীর লিখেছেন। সেই তাকদীর পরিবর্তন হয় না, তবে দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়ে যায়। একটা নির্ধারিত বাজেট সবার জন্য আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু সেই বাজেট পর্যন্ত চেঞ্জ হয়ে যায় দোয়া করলে। মিয়া ভাই, এই জন্যই কয় না অনেকে যে আমার তো আমি বেহেশত যাব না, দুজুরে যাব, এটা তো তাকদীরে লেখা হই আছে, তা আমি আর আমল করে লাভ কি? আমার যেটা লেখা আছে আমি এটা তো জানবো। এই ধরনের প্রশ্ন আমাদের অনেকে করে। আরে মিয়া, আপনি যদি লেখা আল্লাহ লেখা রাখছে আপনি জাহান্নামে যাইবেন, কিন্তু আপনি কে আল্লাহ একটা স্বাধীনতা দিছে, শক্তি দিয়ে দুনিয়াত পাঠাইছে, আমল করার একটা সুন্দর সুযোগ দিছে, দিছেনি? আচ্ছা আপনারা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো শক্তি পড়েন আর না পড়েন এটা আমি পরে বলতেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো শক্তি আল্লাহ আপনাদের কি দিছে? এই ফুলাফান্ডি কথা কেন? দিছেনি? তাইলে ভালো কাজ করার মতো, দোয়া দরুদ বিভিন্ন আমল করার মতো শক্তি এবং সুযোগ দুইটাই আল্লাহ। এই যদি আপনার কপালে তাকদীরে, কথার কথা বলছি, তাকদীরে যদি লেখা থাকে যে আপনি জাহান্নামী, ওই অবস্থায় আল্লাহ আপনাকে দুনিয়া পাঠাইছে এবং আপনার দিয়া দিছে আমল করার মতো শক্তি এবং সুযোগ। আপনি জানেন কিনা জানি না, ওই আমল যদি আপনি করেন এবং দোয়া যদি বেশি বেশি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, ওই জাহান্নামে আপনি জাহান্নামে যাবেন, এই তাকদীর চেঞ্জ কইরা আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। এইজন্যই দুয়ার এত দাম। সদকা দান করলে, সদকা যদি কেউ করে, দান যদি করে, এটা তুরাদ্দুল বালাই, মুসিবত দূর হয়ে যায় দান করলে।
আগের যুগে দেখছেন না, ছোট বাচ্চারা একটা রোগ বেমার হইলেই, আমি নিজে দেখছি, আমার দাদি নাইও দুনিয়া, আমার দাদি আমার জন্য একটু মানে জ্বর উঠতো বা কোনো কিছু ইয়ে হইতো, একটা মুরগি সারাটা শরীর মুচ্ছা, মুরব্বীর একটা ইয়ে আর কি, সারাটা শরীর মুচ্ছা একজন গরিব মানুষের মুরগিটা দিয়া দিত। কতবার দেখছি। আমার একটু অসুখ হইলে আমার দাদি এই কামটা করতো। পরে দেখছি আল্লাহর রহমতে আমি আবার সুস্থ হয়ে গেছি। ওই যে দান সৎকার করলে বালা মুসিবত দূর হয়, সব আলেমরা হাদিসগুলি জানে। বাবাজি আমার, এই জিনিস এখন নাই। কারে মাইরা কে খাইব? কারে মাইরা কে খাইব? মসজিদের ইমাম সাহেব একটু আজান দিতে যদি 5 মিনিট লেট হয়, হ্যাঁ মসজিদ সাহেব ইমাম সাহেব লেট হইলে গেলে কে 5 মিনিট, কত বড় প্রেসার। আর হেতে যে 1 কোটি টাকার কাম আইনা 30 লাখ টাকার কাজ কইরা 70 লাখ খেয়াল আইছে, এটার খবর না। মানুষের মনে করে আল্লাহর ভয় না, আরে আল্লাহকে বিশ্বাস করে না এখন মানুষ। মরবো এই কথাটা মানুষের মাথায় নাই, এখন ভুলে গেছে। জামানাটা কঠিন। আমার খাজা বাবা বলতেন, চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি, মন কিরণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার কথাগুলি আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বাবাজি এই কথাগুলি সত্য, সঠিক। আপনাদের যে কথাগুলি বলছি মানার চেষ্টা করেন, মানলে কপাল আল্লাহ পাল্টাই দিবে। আপনার আমার মতো বহু বাহাদুর জমিনে আসিল, আমরাও হ্যাঁ আসি, 2 দিন পরে আমরা থাকতাম না। ক্ষমতা আল্লাহ দেয় দিয়া, আল্লাহর জমিনে আল্লাহ চালাইতেছে। ও তোমার আমার কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নাই, বুঝবা এখন বুঝবা না। অনেকে হয়তো খেয়াল করে দেখেন, কোন না কোন সময় হয়তো এরকম বিপদে কেউ পড়ছেন, ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই, আপনি একলা বিপদে পড়ে গেছেন, তখন আপনাকে কেমন অসহায় মনে হয়েছিল। যদি কেউ এরকম বিপদে পড়ে থাকেন অতীতে, মনে করে দেখেন, খেয়াল করে দেখেন, কোন একদিন মুসিবতে পড়ছিলেন, আপনার ডাইনে বামে আপনার আপন কেউ আসিল না, তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছিল, আমার কেউ নাই, আমি কি করব গো। এরকম না, এর চাইতে কোটি 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 গুণ বড় অসহায়ত্ব হলো কবরের মধ্যে। বিশ্বাস যদি না হয়, কবরের কাছে গিয়ে দাঁড়া 2 মিনিট, কবরের দিকে 2 মিনিট তাকায় থাকে, সব মনে হবে। একটু ধাক্কা লাগবে, একটু মনে হবে। যদি ঠকিতে না চাও, হাটে এসে বসো পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষে মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। ভাইজান, আপনারা অনেক সময় আলেমদেরকে একটু নিন্দা করেন যে এক মৌলবী আরেক মৌলবীর দেখতাম কেন লাগে, এক মৌলবী কয় এটা করুন এমনি, আর মৌলবী কয় এটা হেমনে। এটা নিয়ে সাধারণ মানুষ অনেক সময় বিরক্ত হইয়া কই আর মৌলবীর একটা আরেকটা দেখতাম। ভাইজান, দেখা না দেখা ঝগড়া, এই যে একটা বা মনোমালিন্য বলেন আর দ্বন্দ্ব বলেন, যাই বলেন, এটার পিছনে অনেক কারণ আছে। একটা কারণ হইল নবী প্রেম লইয়া। সুন্নি আলেমরা যখন নবীরে কয় নূরের তৈরি, তখন এক শ্রেণীর বাইরে এটি কি ওয়াজ করে। আলহামদুলিল্লাহ, অনেকে বলে মরলে তো ভাই নবী নূরের তৈরি না মাটির তৈরি, জিগাইতো না। এটি আপনারা কেন লাগে ওয়াজ করে? নামাজের ওয়াজ করতারেন না, ফরদার ওয়াজ করতারেন না, কত আওয়াজ আছে করতারেন না। সুন্দর সুন্দর কথাগুলি খুব ভালো, কিন্তু ভাই আমরা সুন্নিরা না হয় নবীজি নূরের ব্যাপারে আলোচনা করলাম না, চুপই থাকলাম। যখন আমরা শুনি এরা নবীরে মাটির মানুষ কয়, মাটির তৈরি কয়, তখন কি চুপ থাকতাম পারতাম? তোরা নবীরে মাটি কইস না, তিনি তো আমরা এটা বাড়াবাড়ি মানে আমরা আলোচনা করি না। তোরা আমরা কই নবীজির আল্লাহ জানাইছে, আল্লাহ আমাদের নবীর ইলম দিয়েছে। নবীজির ইলম দিয়েছে কে? একেবারে সহিহ হাদিস। আমি মূল মানাটা বলি, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা,
আউয়াল থেকে আখের পর্যন্ত যত ইলম আল্লাহ আমার নবীকে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী গো, আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আমি আপনার উপরে কিতাব দান করেছি, নাজিল করেছি এবং হিকমত দিয়েছি। ওয়া আল্লামাকা, আপনাকে শিক্ষা দিয়েছি। মা লাম তাকুন তাআলাম, যা কিছু আপনার অজানা ছিল তা সবই আপনাকে শিখাইছি। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। কার? আল্লাহর। বলেন তো, আমরা নবীরে আল্লাহ শিখাইছি, জানাইছি, অনেক জানাইছি। এই কথাটা শুনলে আমরা যারা শুননি, আমরা ভালো লাগে না? কথা কন, আমার কথার জবাব দেন। ভালো লাগেনি? আচ্ছা, আমরা যখন নবীজির ইলমে গায়বের কথাগুলি কইলে অনেকে রাগ করে। আচ্ছা, আমরা না কইলাম, আপনারা যখন কোন নবী কিচ্ছু জানে না, ওয়ালের হেই পারে কি নবী জানে না? নবী জানে না, নবী এটা এই যে কথাটি কোন, তখন তার আমরা সহ্য করতাম পারি না। আমরা নবীজির ইলম সম্পর্কে পজিটিভ আলোচনা করলে আপনাদের কষ্ট লাগে। আপনারা যখন নবীজির ইলম নিয়ে নেগেটিভ মন্তব্য করেন, তখন কি আমাদের কষ্ট লাগে না? ঝগড়াটার মূল কারণ হলো হুব্বে রাসূল নিয়া। হুব্বে রাসূল মানে নবীর মহব্বত, এটা নিয়ে হইলো ঝগড়া। পজিটিভ আর নেগেটিভ। আল্লাহ রাসূলের সম্মান অনেকে বইলা খুশি হয়, অনেকে নবী সম্মান ছোট কইরা খুশি হয়। আবু জাহেলের নজরে আমার দয়াল নবীজিকে দেখছিল। কি দেখছিল? যে মুহাম্মদ এজ এ বডি ম্যান, তিনি একজন একটা মানুষ, আমার মতো একটা মানুষ। কিন্তু আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীজিরে দেখছে আলাদা নজরে, যে আমি নবীর মতো না। দৃষ্টিভঙ্গি দুইজনের দুইটা। আবু জাহেল কইছে মুহাম্মদ আমার মতো একজন মানুষ, আমার ভাইস্তার মতো, আমি কেন তাকে মানব? আমার কত ছোট। আর আবু বকর বলছে তিনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আমরা কেউ নবীর মতো না। তাহলে আপনারা বলেন, আমরা যারা আছি, আমরা কি আবু জাহেলের এই মতের সাথে মিলাইমু না আবু বকরের সাথে মিলাইমু? এই আবু বকরের দৃষ্টিভঙ্গির সাথে মিলানোটা হলো সুন্নি, আর আবু জাহেলের দৃষ্টিভঙ্গির সাথে নবীর এই ইয়া করাটা হলো ওয়াহাবি। এই হলো ব্যবধান। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, যদিও কথাটা অপ্রিয়, অসুন্দর মনে হবে, তারপরও বোঝার জন্য বলছি। কেউ যদি আল্লাহর নবীকে ইয়া নবী সালাম আলাইকা এইভাবে সালাম দেয়, পাশের থেকে একজন যদি বলে এটা পায়খানার মতো, ইয়া নবী সালাম আলাইকা, ওগো নবী আপনাকে আমার সালাম, আপনার উপর আমার সালাম, ওগো নবী আপনার উপর আমার সালাম, এই কথাটা যদি একজন বলতেছে, পাশের থেকে কেউ যদি বলেন, একজন মুসলমান হিসেবে খারাপ লাগার কথা নাকি কথা না? আরে বাবা, জায়েজ না জায়েজ, শুদ্ধ অশুদ্ধ, এগুলি আলোচনা হইতেই পারে, স্বাভাবিক। কোরআন হাদিসের আলোচনা, তাজকিরা হবে, মুযাকারা হবে, স্বাভাবিক। কিন্তু তুমি যে এটাকে পায়খানা বা গু বলতেছো, এটা তুমি কোন দৃষ্টিতে বলছো? ইয়া নবী, কোন জিনিসটাকে পায়খানা বলা হচ্ছে? কোন জিনিস? যে জিনিসটার সাথে ইয়া নবী, নবীর কথা আছে, নবীর সালাম আছে। শুদ্ধ অশুদ্ধ, জায়েজ না জায়েজ এটা পরে, কিন্তু এই জিনিসটা তো নবীর সাথে জড়িত, নবীজির সালাতু সালামের সাথে এটা সম্পর্কিত। এখন আপনি যদি মনে করেন এটার বিরুদ্ধে কথা কইলে আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে হইল, ভুল হলো, ভুল করলেন। ইয়া নবী সালামু আলাইকার বিরুদ্ধে কেউ যদি কথা বলে গো, এটা কোন সুন্নি আলেমের বিরুদ্ধে কথা হয় না, আমার নবীর সালাতু সালাম সম্পর্কে বেয়াদবি হয়। বাইরে শুনেন, জিলাফি, খিচুড়ি, বিরিয়ানি, হয়তো অনেকে মনে করে এরা জিলাফি খাওয়ার লাগে বিলাত পড়ে, খিচুড়ি বিরিয়ানি খাওয়ার লাগে বিলাত পড়ে, এরকম অনেকে মনেই করে, অনেকে এরকম মনে করে। আমরা বলি ভাই শোন, একটা মানুষ যখন দাঁড়ায়, বসা থেকে দাঁড়ায়, আদবের সাথে দাঁড়ায়, অতীব মহব্বতের সাথে কথাগুলি বলে, ইয়া নবী সালামু আলাইকা, ওগো নবী আপনার উপর আমার সালাম। এই কথাগুলি বলার পিছনে তার জিলাফির লোভ থাকে না, নবীর মহব্বত থাকে।
তুমি অন্ধ, তুমি বুঝবা না। অন্ধের সামনে আয়না ধইরা লাভ নাই। নবী প্রেমিক যারা, আচ্ছা আপনারা বলেন, জীবনে একবারের জন্য যদি মিলাদ শরীফে কিয়াম করে থাকেন, আপনারা যদি রাসূলকে একবারের জন্য সালাম দিয়ে থাকেন, সেই সালামটা কি জিলাফির লোভে দেন না নবীজিকে মহব্বত করে দেন? মূলত নবীর মহব্বত। জিলাফি পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। খিচুড়ি বিরানে পাইলে তো আরো ভালো, না পাইলে অসুবিধা। আমরা যদি মিলাদ শরীফের শেষে বিরিয়ানি খাওয়াই, শেষ বেদাত, নাজায়েজ, একবারে দিতাছে জাহান্নামে ঠেললে লুকাইয়া। কিন্তু এরা যে ভিক্ষা করে, আজকে একটা ইয়া দেখলাম, আমারই ভাইজানের মতো একটা লোক, চেহারাটা সামান্য একটু ব্যবধান হবে এরকম লম্বা চড়া একটা লোক, ফেসবুকে দেখলাম আর কি। 8-10টা ছেলে, মাদ্রাসার ছেলে, ছোট ছোট বাচ্চা, এই বয়সে, চুক্কা চুক্কা টুপি পরা মাথা আর জুব্বা পরা, ছোট ছোট বাচ্চা। এদেরকে খাড়া করে বলতেছে, তোমরা কোথা থেকে আসলা? অমুক জায়গা, অমুক মাদ্রাসা থেকে আসছে। কয়টার সময় বাইরে হয়েছে? সকাল 9:30 বেরিয়েছে। এখন কয়টা বাজে? 2:30 বাজে। সকালে কিছু খাইছো নি? সকালে হালকা নাস্তা খাইছি। এই সকাল 9:30 থেকে এই 2:30 পর্যন্ত যে তোমরা ঘুরতেছো, এর মাঝে কিছু খাওয়া দাওয়া করছো? না। তোমরা কি মাদ্রাসায় বেতনটা তো দেও? তো হুজুর বেতনও দেই, খাবারের খরচও দেই। তোমরা যে সকাল থেকে বাইরে হইছো চাউল কালেকশন করে আর কি, এলাকা ঘুরে বস্তা লয়ে লইয়া চাউল কালেকশন করতেছে ছাত্ররা, এই ছোট ছোট বাচ্চারা। ওই লোকটা জেন্টলম্যান, সে বলতেছে, তোমরা কে পাঠাইছে? হুজুর পাঠাইছে। তোমরা কি খাওয়ানোর টাকা দাও, বেতন দাও? সব দেই। করতে চাউল উঠাইতেছে কেন? হুজুর উঠায়। কেন উঠায় জানি না। এমনকি ছেলেগুলি, আমি ফেসবুকে ভালো করে নজর করে দেখছি যে মানে সকালে হালকা নাস্তা খাই একটা সুস্থ মানুষ তো 2:30টার সময় খিদা লাগেনিও। আপনারা ঘুমাইছেন নি? বুঝলাম না কিছু। সোহালে ধরেন একটা কথার কথা, ধরেন একটা বিস্কিটের প্যাকেট খাইলেন, ছোট এক প্যাকেট বিস্কুটই খাইছে, লগে একটু পানি খাইছে, খাইয়া সারাদিন আসছেন 4-5 গ্রাম আসছেন 2:30টার সময়। আপনি একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক একজন লোক, আপনার কি খিদা লাগবে না? এই বাচ্চাগুলি 2:30টার সময় ঘুরতে আছে, তাও বস্তা লইয়া ঘুরতে আছে, কালেকশন করতে আছে। মিলাদের পরে মানুষ নিজের খরচে মানুষকে মেহমানদারি করে, কারো কাছ থেকে ভিক্ষা করে না। একটা রিকশাওয়ালা সারা বছর রিকশা চালাইয়া 5 টাকা 10 টাকা একসাথে জমায় বছর শেষে একটা মিলাদের আয়োজন করে, তার নিজের পকেটের কামাইয়ের টাকা দিয়া এলাকার 8-10 জন মানুষকে খাওয়ায়। এই খাওয়ানটা নিয়ে তোমরা বেদাত, শিরক, হারাম, নাজায়েজ, এত ফতোয়া, সারা গ্রাম ভিক্ষা কইরা টাকা তুইলা, চাউল তুইলা, এগুলি যে খাওয়াও, ওইটা কোন দলিল আছে? দলিল দেখো। আমি বলছি না যে করা যাবে না, মাদ্রাসার অভাব অনটন থাকলে আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা যদি সহযোগিতা না করি তাহলে করবো কি? কিন্তু বিষয়টা আমি জাস্ট একটু তুলনামূলক ভাবে বললাম। আমি নিজের টাকা দিয়ে মানুষের খাওয়াইলে তোর কাছে না যায়, তুই যে মানুষের বাড়ি ভিক্ষা করে খাওয়াস, এইটা কি? আমি কারো বিরুদ্ধে বলছি না, জাস্ট একটা তুলনা দেওয়ার জন্য বলছি। মাদ্রাসা দিবেন, সুন্নি মাদ্রাসায় আপনাদের যদি নাও থাকে, 2-4 দিন পরে পরে 5 টাকা 10 টাকা করে দিবেন, এটা সুন্নিয়তের কাজে লাগবে। কিন্তু ভাইজান, মানুষ যদি মেহমানদারি করে, তাবারুকের আয়োজন করে, এটারে পায়খানার সাথে তুলনা দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই বন্ধুরা আমার, আমি একটা কথা বলি শুনেন। আমাদের দেশে একজন বক্তা আছে, হয়তো আপনারা অনেকে ওনাকে ভালোবাসেন। তার নাম হলো হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। হাফিজুর রহমান ওনার নাম। উনি বলেছেন, ইয়া নবী সালামু আলাইকা, এটা কোন জয়ীফ হাদিসে থাকলে দেখা, কোন জয়ীফ হাদিসও নাই, এরকম উনি বলছেন, চ্যালেঞ্জ করছে উনি। আপনারা দেখবেন। তখন আমি একটা মাহফিলে বলেছিলাম যে ইয়া নবী সালামু আলাইকা, এটা যদি জয়ীফ হাদিস খুঁজো, হাদিসে হুবহু এইভাবে আছে কিনা। তখন আমি প্রসঙ্গক্রমে তার নামটার ব্যাপারে বলেছিলাম, হাফিজুর রহমান। এই নামটাও তো বাহ্যিক করতে শিরকে বলা, কারণ হাফিজু ইসমে ফাইল, সংরক্ষণকারী, রহমান আল্লাহর একটা সিফতি নাম। হাফিজুর রহমান,
রহমানের সংরক্ষণকারী। বাহ্যিক দিকে, বাহ্যিক বিবেচনায় কোন ধরনের তাবিল বা নাহুর কায়দা বাদে, কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যদি হুবহু হাফিজুর রহমান এই নামটা নেওয়া হয়, তাহলে তো নামের অর্থই হইতেছে রহমানের রক্ষাকারী। বলেন, আল্লাহর রক্ষাকারী কি কোনো বান্দা হইতে পারে? তাহলে তো বাহ্যিক অর্থে নামটাই শিরক। আপনি যদি নাহুর কায়দা আনেন যে ইসমে ফাইল অনেক সময় মফউলের অর্থ হয়, অর্থ দেয়, ব্যাখ্যা করলেন আপনি, সরাসরি তার নামের অর্থ করতে পারছেন না, গ্রামার খাটাইতেছেন, খাটাইয়া নাম ঠিক করতেছেন। আপনি কি ওইখানে গ্রামারটা দেখছেন না যে ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, যখন কেউ বলে ইয়া রাজুলু, রাজুলু নাকেরা, ইয়া নেদা, নেদা আর নাকেরা যদি নেদা দ্বারা মুনাদা হয় তখন এটা মারেফা হয়। ইয়া রাজুলু কেউ যদি বলে তখন ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, এটার মানা হয় ইয়া আইয়ুহার রাজুল। ঠিক এই গ্রামারের এই কায়দায় ইয়া নবী আসল মে ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূল মূলত ইয়া আইয়ুহার রাসূল, ইয়া হাবিব এটার মূল হলো ইয়া আইয়ুহাল হাবিব। গ্রামারে ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী। গ্রামারে তুমি এইটা ঠিক বোঝো না, তো তুমি গ্রামার খাটায় হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানাও কেন? এইটা বুঝো, সেটা বুঝোস না। যদি ইয়া নবীকে গ্রামার দিয়া ইয়া আইয়ুহান নবী না মানো, ঠিক তাহলে ইয়া নবীকে ইয়া আইয়ুহান নবী যদি গ্রামারের ব্যাখ্যা দিয়া না মানো, তাহলে হাফিজুর রহমানকে গ্রামারের ব্যাখ্যা দিয়া মাহফুজুর রহমান মানা যাবে না। এইটা মানলে এটাও মান, এটা জায়েজ, এটা না জায়েজ কেন? গ্রামার তুই হেনে লাগাস, হেনে গ্রামার দাওস না, কানার দর রাসূলের সালামের ব্যাপারে তোর গ্রামার নাই, মানে গ্রামারের ব্যাখ্যা ছাড়া হাদিস সুজো, হাদিস লাগে না। ইয়া আইয়ুহান নবী কুরআন কারীমে আসেনি, আলেম ভাইরা, ইয়া আইয়ুহান নবী কোরআন শরীফে আসেনি, বহুবার আছে কোরআন শরীফের, বহুবার ইয়া আইয়ুহান নবী এই সম্বোধনটা আছে। এই ইয়া আইয়ুহান নবীটাকে গ্রামার নাহুর কায়দায় মানে লিকাসরাতিল ইস্তেমাল, অধিক পরিমাণে ব্যবহার কারণে বলা হয় ইয়া নবী। এটা গ্রামারের নিয়ম। গ্রামার হেমনে বুঝামনে বুঝো না, বুঝবি পাগলা। রাসূলুল্লাহর বিরুদ্ধে তোরা কলম ধরেছিস, রাসূলুল্লাহর সালাতু সালামের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, ময়দানে হাসরে বুঝবা তোমার কোন নজদি বাবাই তোমারে বাঁচায়। সুন্নিরা গরীব হতে পারে, সুন্নিরা গুনাহগার হতে পারে, সুন্নিরা অর্থনৈতিকভাবে দুর্বল হইতে পারে, কিন্তু সুন্নিদের বুক ভরা আশা মদিনার কামনে বলা নবী আমাদের সুপারিশ করবে ইনশাআল্লাহ। দাদা, এটা কি বাড়ি না জমি? এই জমির মালিক আসেনি। যে মালিক সে যদি বলে এই জমির মালিক আমি, শিরিক হবে? সে তো মালিক। আল্লাহর একটা সিফতি নাম হইল মালিক, ঠিক না? এখন যদি কেউ বলে আমিও জমির মালিক, শিরিক হবে? আল্লাহর সিফতি নাম তো মালিক আছে। এই ব্যাকরণে কেমনে বুঝাবেন? আল্লাহ হলো মালিকুল মুলক, মালিকুল মুলুক, মালিকুল মুলক, আর তুমি হইলে জমিনের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক। এই মালিক এই মালিক না। ইমাম মালিক দিয়া হাফিজুর রহমানের দলিল দিস না ব্যাখ্যা। ইমাম মালিক আর আল্লাহ মালিক এক না, বহু মালিক আছে। এই জন্য এদেরকে কি দিয়ে বুঝাবো? আমার মূল টার্গেটটা হলো গ্রামার যদি তোমরা খাটাও তাহলে সব দিকে খাটাও। যেখানে গ্রামার প্রয়োগ করা দরকার সেখানে গ্রামার প্রয়োগ করো, 100 বার করবা। কেন করবা না? করবা, কিন্তু গ্রামার এক জায়গায় খাটাইয়া নিজের সুবিধা প্রয়োগ করবা, আরেক জায়গায় গ্রামার ছাড়া হাদিস দেখায় মানুষের বিভ্রান্ত করবা, এটা তো ঠিক না। এই জাহেলদের কারণে মানুষ এখন ভয়ে আমল করে না, আমল করে না ভাই, দোয়া করে না, নামাজ পড়ে দোয়া করে না, জানাজা পড়ে দোয়া করে না, দাফন করে দোয়া করে না, দোয়া বন্ধ হয়ে যেতেছে, 40 জিয়া ফতিগুলি করে না, মানুষ করতে চায় না, ভয় দেখাইছে। ওই যে বেদাতের ট্যাবলেট। নজদি মার্কা মৌলবীদেরকে অনুরোধ করো, তোমার ইবনে আব্দুল ওয়াহাব নজদি তোমাকে বাঁচাইতে পারবে না।
কবরে যাও, তোমাকে মুনকির নকির নজদিকে চিনো কিনা ওটা জিজ্ঞাসা করবে না, তোমাকে জিজ্ঞাসা করবে মান নবিয়ুকা, তোমার নবীকে। তোমার নবীকে, যেই নবীকে কবরে আমাকে চিনতে হবে, বলেন তো ওই নবীর সাথে সম্পর্ক দরকার আছে না না? সেই নবীকে সম্পর্ক যদি, সেই নবীর সাথে যদি সম্পর্ক আপনি করতে চান, সম্পর্ক নবীর সাথে গাঢ় করার জন্য, সম্পর্ক নবীর সাথে ঘনিষ্ঠ করার জন্য অন্যতম রাস্তা হলো সালাত ও সালাম। আমার নবীর দুরূদ এবং সালাম, কথা ঠিক না বেঠে? এসে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরো ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা জোরে সাল্লে মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ভাইও শুনেন, কারো বিরোধিতা আমার করার উদ্দেশ্য না। আপনারা যারা হাফিজুর রহমানকে ভালোবাসেন, আপনাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, ওনার প্রতি আমার বিদ্বেষ নাই। কিন্তু উনি যদি একটা ভুল তথ্য দেয়, আমি তো আলেম না হইলেও আলেমদের ছাত্র বা যারা জানে তাদের জন্য একটা দায়িত্ব হয়ে যায় সঠিক কথাটা মানুষকে জানা। আপনাদের হাফিজুর রহমান সাহেব, উনাকে সম্মান দিয়ে বলছি, উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের দিনে রোজা রাখছে, সহিহ মুসলিমে হাদিস আছে। ঈদের দিনে রোজা রাখা হারাম, তো নবীজি তো নিজের জন্মের দিনে রোজা রাখছে, আর ঈদের দিনে রোজা রাখা হারাম। এই হিসাবে বোঝা যায় নবীর জন্মের দিনটা ঈদের দিন না। এই খটকাটা উনি দিয়েছিলেন। কিন্তু সুন্নি তরিকতপন্থী আহলে সুন্নাতের একজন খাদেম হিসেবে আমরা তখন মুখ খুলেছি, এর আগে কিন্তু আমরা কিছু বলিনি। উনি এই কথা বলার পরে আমরা বাধ্য হয়েছি জবাব দিতে, যে শরীয়তের মাসালা এরকম না, ঈদের দিনে রোজা রাখা হারাম, মাসালাটা এরকম না। মাসালাটা হলো বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। সেই 5 দিনের মধ্যে 2 দিন হলো ঈদের 2 দিন, আর বাকি 3 দিন হলো কুরবানি ঈদের পরের 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম, এছাড়া বাকি সব দিন রোজা রাখা বিধান আছে। এখন উনি মাসালা ঘুরাইলো কেমনে, মানে ঈদের দিনে রোজা রাখা হারাম, মাসালাটা এরকম না। কেন 2 নম্বরই করছেন আপনি? কিসের সামনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, যেটা জন্মের দিন, ওইটা কি এই 5 দিনের ভিতরে পড়ে? এটা তো রবিউল আউয়ালের 12 তারিখ। জমহুর মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে এটাই মশহুর, 12ই রবিউল আউয়াল নবীজির আগমনের দিন। ওইটা তো বাবা এই 5 দিনের ভিতরে পড়ে না, যে এই 5 দিন রোজা রাখা হারাম। তা আপনি রোজা রাখা হারাম কইয়া, ঈদের দিন রোজা রাখা হারাম কইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটাকে ঈদে মিলাদুন নবী মানার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। তা আমরা সুন্নিরা বসে বসে কলাও খামু না? আপনারা খালি কইবেন জায়েজ নাই, আর আমরা বসে বসে ভদ্রতা দেখাবো। অবস্থাটা হচ্ছে এরকম। কিছু তো লেখাপড়া করবে, কিছু তো লেখাপড়া করবেন। যদি মাসালাগুলি ঠিক মতো না জানেন, পড়ালেখা যদি ঘাটতি থাকে, উস্তাদের কাছে আবার যান, আবার শিখেন, জানেন, পুরোপুরি বুঝা তারপরে ওয়াজ করেন। এর আগে না যাই না আন্দাজের উপরে আউলা জাউলা মাসালা দিয়া সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি কেন করো? কই নবী যেদিন জন্ম হইছে ওই দিন নবীজি যেই তারিখে 12ই রবিউল আউয়াল যেই তারিখে নবী জন্ম হইছে ওই তারিখে নবী মারা হয়ে গেছে। তো আগমনের দিনে খুশি ঈদ, নবীজি ওই দিন তো মারা গেছে, ওই দিন আমরা দুঃখ প্রকাশ করি না কেন?
তোমাকে কে বলেছে 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল হয়েছে? গোটা দুনিয়ার সমস্ত নজদির আলেমদেরকে আমি বলবো, ইলমের বহর থাকলে একটা দলিল দেখাও 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল হয়েছে, দেখাও। আমরা দেখাইতে পারবো 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম হয়েছে বা আগমন হয়েছে, এটা জমহুরের অভিমত, মশহুর। অন্যান্য ডেট তারিখগুলিও আছে, আমরা সবই মানি, কোনোটা অস্বীকার করি না, কিন্তু মশহুর যেটা এটা প্রাধান্য দিন। কিন্তু 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল হয়নি। কখন হয়েছে? সহজে বুঝেন, আখিরি চাহার সোমবার, সফর মাসের শেষ বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফের আগে নবীজি এই বুধবারে সুস্থ হয়েছিলেন। সুস্থ হওয়ার পরে আবার অসুস্থ হয়ে পরে সোমবারে নবীজি ইন্তেকাল হয়েছে, মঙ্গলবার বুধবারে নবীজির দাফন হয়েছে। একেবারে প্রসিদ্ধ ইতিহাস। আপনারা বলেন, সফর মাসের শেষ বুধবার নবীজি সুস্থ হয়েছে, এর পরের বুধবারেই নবীজির দাফন হয়ে গেছে। সোমবারে ইন্তেকাল হয়েছে, বুধবারে দাফন হয়েছে। আপনারা হিসাব করেন তো, সফর মাসের শেষ বুধবার যদি সফর মাসের কথার কথা 29 তারিখও ধরেন, 29 তারিখে সফর মাসের 29 তারিখে হলো বুধবার নবীজি সুস্থ হয়েছে। এরপরে ধরলাম 29 মাস, পরের দিন 1 তারিখ, কথার কথা। তাইলে বৃহস্পতিবারে 1, শুক্রবারে 2, শনিবারে 3, রবিবারে 4, সোমবারে নবীর ইন্তেকাল হয়েছে। তাহলে 5 তারিখে নবীর ইন্তেকাল। একবারে লাস্টটা দইরা লাস্ট হিসাবে রবিউল আউয়ালের 5 তারিখে নবীজির ইন্তেকাল হয়, একেবারে লাস্ট 5 তারিখে না। মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছে 3 তারিখ কিংবা 4 তারিখ, কেউ কেউ 2 তারিখের কথা বলেছে। রাসূলুল্লাহ ইন্তেকাল শরীফ রবিউল আউয়ালের 2, 3, 4 এই ডেটের মধ্যে হয়েছে। 12ই রবিউল আউয়াল না। ইবনে মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহির বদরুল মুনির পড়ো, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহির আশরাফুল ওয়াসাইল আলা ফাহমিশ শামাইল কিতাবগুলি পড়ো। লেখা নাই, পড়া নাই, বেদাত, জায়েজ নাই, নাজায়েজ। তোমরা যেমনে মনে যেমনে কথা বলবে, আর আমরা চুপচাপ বসে ভদ্রতা দেখাবো। সুন্নিদের অভ্যাসে কখনো আক্রমণ করে প্রথম দিকে আক্রমণ করার অভ্যাস নাই, বরং সুন্নিদের উপরে যখন ফতোয়া দ্বারা বিভিন্ন আক্রমণ করে তখন সুন্নি আলেমরা মুখ খোলে। আমরা প্রায় সময় বলি থাকি, খাই যাইয়া ভালো শরীর চুলকাইয়া শরীর নষ্ট করার অভ্যাস সুন্নিদের নাই। তবে কেউ যদি খাই যায় শরীর চুলকাইয়া শরীরের চামড়া নষ্ট করে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক মলম লাগায় এটা ঠিক করে দিতে পারে সুন্নিরা। আমার কথাগুলি একটু শক্ত হলেও মনে কষ্ট নেবেন না। আমি চাই আপনারা আল্লাহ রাসূলের পথে থাকেন, মদিনাওয়ালার পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকেন, আমল করেন, আমল বাদ দিয়েন না। ভাই ভাইকে খাওয়ান, প্রতিবেশীকে মেহমানদারি করেন, মা বাবার জন্য সন্তান দোয়া করেন, প্রতিবেশীর জন্য দোয়া করেন, সবাই সবার জন্য দোয়া করেন। বাবাজি, আমি চাই নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। আমার নবীর ভালোবাসাটাই হলো ঈমান। তুমি যদি না পারো যে আমি নবীজিকে সালাম দিব না, দিও না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজন যদি রাসূলুল্লাহকে মহব্বত করে সালাম দেয়, তাকে বাধা দেওয়ার অধিকার তোমার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ এবং ফাজাইলের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। হযরত মানুষ মৃত্যুর পর তৃতীয় দিনে অথবা পঞ্চম দিনে অথবা 40তম দিনে খাবার বা এরা কি ব্যাক করনি? ওয়াজ শুনলি কি এতক্ষণ? এটাই তো ওয়াজ করলাম আজকে, বেশিরভাগ ওয়াজ তো এই সাবজেক্টই করলাম আজকে। নাকি আপনারা বুঝতেন তো ওয়াজ নাকি? মানে প্রশ্নকারীকে ব্যাককল বলছি, আমি আপনাদের বলি নাকি। নামাজের পর হাত তুলে দোয়া করা শরীয়ত সম্মত কিনা? অবশ্যই শরীয়ত সম্মত, বরং মুস্তাহাব পর্যায়ে সুন্নাত। নামাজের পরে দোয়া কোরআনে আছে, হাদিসেও আছে। আল্লাহ রাসূল নিজে নামাজের পরে হাত উঠায় দোয়া করেন। তাফসীরে ইবনে কাসিরে সূরা নিসা এর 97 থেকে 100 নম্বর আয়াতের তাফসীরে একটা হাদিস উল্লেখ, হাদিসের সনদের মান হাসান। তাফসীর ইবনে আবি হাতিম থেকে উল্লেখ রয়েছে। আলিয়া মাদ্রাসা কামেলে তাফসীর বিভাগে কিতাবটা পড়া, দেড় ব্যাটারি মৌলবী কিতাব পড়ছেন।
সেখানে কিতাব হাদিসটা উল্লেখ রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد ما سلم وهو مستقبل القبلة الى اخر الحديث হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল যখন নামাজের সালাম ফিরাইতেন সালাম ফিরাইবার পরে কিবলামুখী হইয়া দুই হাত উঠায় দোয়া করতেন তাহলে এইভাবে অনেক হাদিস আছে আমি শুধু একটা হাদিস শোনালাম যে মানবে সে একটাই মানবে আর যে মানবে না হাজার দলিল দিলেও মানবে না আল্লাহর রাসূল নামাজের পরে হাত উঠায় দোয়া করছে অতএব এটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে নামাজে হাত বাঁধার বিধান কি এরপরে নারী ও পুরুষ কিভাবে কোথায় হাত বাঁধবে নামাজে হাত বাঁধার বিধানটা পুরুষের জন্য ফিকহে হানাফির দৃষ্টিতে আমরা সহিহ বুখারীর ওই হাদিস যেটা 1198 নম্বর হাদিস সহিহ বুখারী 1198 নম্বর হাদিসের তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন ওয়া ওয়াদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রুসবিহিল আইসা যেটা মুসনাদ আহমদে সহিহ ইবনে হিব্বান সহিহ ইবনে খুজাইমা আর অনেক কিতাব উল্লেখ রয়েছে ওয়াইল ইবনে হুজুর বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে দেখেছি ফাকামা তিনি দাঁড়ালেন ফাকাব্বার এবং তাকবীর দিলেন কানের লতি পর্যন্ত হাত উঠালেন সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা নবীজি অতঃপর নামাজে বাম হাতের কবজির উপরে ডান হাত ধরতেন তাহলে এখানে বিধান হচ্ছে বাম হাতের কবজিকে ডান হাত দিয়ে ধরেন বাম হাতের কবজিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে ধরতেন আপনিও বাম হাতের কবজিকে ডান হাত দিয়ে ধরেন দুইটা উপরও ঠেলা দিয়েন না নিচেও ঠেলা দিয়েন না স্বাভাবিক ছেড়ে দেন কোনো ঠেলাঠেলি করেন না উপরও ঠেললেন না নিচেও ঠেললেন না কবজি ধইরা ছাইরা দেন যেখানে যায় দেখবেন ওইটাই আমরার বাপ দাদা এইভাবে নামাজ পড়ে গেছে এটাই সুন্নাত পুরুষ আর মহিলাদের ব্যাপারে ফুকাহায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল চারো মাযহাবের ফুকাহারা বলেছে যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন কুরআন কারীমের এই আয়াতাংশ যে আল্লাহর দিকে তোমরা বিনয়ের সাথে দাঁড়াও তো পুরুষ লোক তাদের জন্য লজ্জা স্থানের দিকে লক্ষ্য করে বিনয় সবচেয়ে বেশি ভালো হয় নাভির নিচে হাত ধরলে আর মহিলাদের লজ্জা স্থান এই বুকের উপরে হাতটা বাঁধলে ওই যে কুমু লিল্লাহি কানিতিন এবং তাদের লজ্জা স্থানের দিকে খেয়াল করে ফুকাহায়ে আহনাফ সহ ফুকাহায়ে আহলে সুন্নাত সবাই বলেছে মহিলাদের জন্য সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাত ধরে বুকের উপরে রাখবে কেননা এটাই তাদের জন্য অধিক লজ্জা স্থান ঢাকার মতো জায়গা এইজন্য ফুকাহায়ে কেরাম এই দুইটা মাসালা ফয়সালা দিয়ে গেছে পুরুষ লোক নাভির নিচে হাত ধরবে কেন কবজিতে ধইরা ছাইরা দিলি নাভির নিচে জায়গা আর মহিলাদের বিষয়টা সরাসরি আমি একটা আসার পেয়েছি আসার একজন তাবেঈ মহিলা তিনি বুকের উপর হাত দিয়ে নামাজ পড়ছেন সেই হিসাবে সেই বিধায় আরো দুই একটা আসার থেকে সমর্থন পাওয়া যায় মহিলাদের বুকের উপর হাত বাঁধা এই হিসাবে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে এটা হলো সব ইমামদের একমতের ফতোয়া কেউ যদি কোনো মহিলা যদি বুকের নিচে হাত বাঁধে সেক্ষেত্রে নামাজ হবে কোনো অসুবিধা নাই এটা মহিলাদের ব্যাপারে কিন্তু পুরুষের মাসালা হলো নাভির নিচে হাত বাঁধবে উলামায়ে আহলে সুন্নাতের হানাফি মাযহাবের প্রাচীন ফকিরা মহিলাদের হাত বাঁধার স্থানের ব্যাপারে কিছুই বলেননি উপরে নিচে কোথাও বলেননি কিন্তু উলামায়ে মুতাআখিরিন শেষ যুগের আলেমরা এই বিষয়টা ফাইনাল একটা সিদ্ধান্ত দিয়েছে মহিলারা কোথায় হাত বাঁধবে এজন্য চারো মাযহাবের ফুকাহায়ে কেরাম বলেছে মহিলাদের জন্য হাত বাঁধার উত্তম স্থান হলো বুকের উপরে এটা তাদের লজ্জা স্থান ঢাকার জন্য উত্তম জায়গা আর পুরুষের জন্য নাভির নিচে কেন পুরুষের জন্য লজ্জাস্থান ঢাকার জন্য উত্তম জায়গা হলো নাভির নিচে এই জায়গাটাই হলো উত্তম জায়গা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন এই ব্যাপারে সহিহ হাদিসও আছে বুকের উপরে নবীজি হাত বাঁধছে এই হাদিসটা সহিহ না এটা দুর্বল মুনকার সাকারাতের সময় অনেক সময় মুখে পানি দেওয়া অনেকে বলে এটা দেওয়া যায় না তারপরে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া যাবে কিনা সাকারাত মানে মৃত্যুর যে যন্ত্রণার সময়ে মুখে পানি দেওয়া যাবে না মানে অবশ্যই পানি দেওয়া যাবে এটা একটা কঠিন সময় ওই সময় তার মুখে একটু পানি দেওয়া ইসলামের নিষেধ না আবার আদেশও না কিন্তু এটা মানুষ মানবিক একটা কারণ আপনার সামনে একটা মানুষ কঠিন যন্ত্রণায় পানির পিপাসার মতো জিহ্বাটা বের করে রাখছে আপনি পানি দিবেন না রে আপনি তো এজিদ আপনার মতো এজিদ আসেনি একটু পানি দেন ইসলামিক ব্যাপারে আদেশও নাই নিষেধও নাই এটা মুবাহ
ফিকহের দৃষ্টিতে যেই ব্যাপারে সরাসরি আদেশও দেয় আবার নিষেধও, এটা হলো মুবাহ বিল ইত্তেফাক। এজন্য পানি দিবেন, এটা মানবিক এটা কারণ, অবশ্যই পানি দিবেন। মুমিনের মৃত্যু পানি দেখ আর না দেখ, মৃত্যুর সময় কপালটা ঘেমে যাবে। মুমিনের মৃত্যুর সময় কপাল ঘামে, আর বেঈমানের মৃত্যুর সময় কপাল ঘামে না, কিংবা ওই একটু কষ্ট বেশি বা যেভাবে হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহু আ'লাম। কিন্তু পানি দিবেন। মৃত ব্যক্তির লাশের পাশে কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব। লাশের পাশে গোসলের আগে না, লাশটা গোসল দেওয়ার পরে। ফতোয়ায়ে শামিতে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে মাসালাটা উল্লেখ আছে, লাশ গোসল দেওয়ার পরে সামান্য দূরে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। কেন করবেন এটা? সুনানু আবি দাউদে, সুনানু ইবনে মাজাতে, সিয়াসিতের কিতাবে, দুইটা কিতাবে হাদিসটা আছে। আন মাকিল ইবনে ইয়াসার قال قال النبي صلى الله عليه وسلم اقرؤوها عند موتكم يعني ياسين। হাদিসের সনদ সহিহ। মাকিল ইবনে ইয়াসার একজন সাহাবী, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন ইকরাউহা, ইহা তেলাওয়াত করো, পাঠ করো, ইনদা মাউতাকুম, তোমাদের মৃতদের কাছে, ইয়ানি ইয়াসিন, অর্থাৎ সূরা ইয়াসিন তোমাদের মৃত ব্যক্তিদের কাছে পড়ো। সরাসরি হাদিস। কেউ যদি বলেন পড়া যাবে না, আল্লাহর দোহাই লাগে, আপনি হাদিস কোন হাদিসে পাইছেন পড়া যাইব না, আপনি দেখা, আপনি আন্দাজি যুক্তি দিয়েন না। আপনার যুক্তি আমরা মানতাম না, আমরা হাদিসে পাইছি পড়ো। কারণ আপনি যদি দেখাইতে পারেন পড়ো না, তাহলে আমরা বিবেচনা করব। দলিল দেখাইতো, দলিল দেখাইতেন না, সাফার জুড়ে বন্ধ করে দিবেন, তো হয় না, এটা মানবো না আমরা। কোরআন হাদিসের দলিল দেখাও। কোরআন পড়লে সব সময় বিধানের জন্য, কোরআন বহু কারণে নাযিল হয়েছে। রোগের ঔষধ হিসেবে কোরআন নাযিল হয়েছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, রোগের ঔষধ হিসেবে কোরআন। জাদু টুনা বান কুফরি থেকে বাঁচার জন্য কোরআনের 2টা সূরা নাযিল হয়েছে। কোরআন কত কারণে নাযিল হয়েছে আপনি জানেন না? আয়াতুল কুরসি কোরআনের অংশ। আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা মৃত্যুর আগে সমস্ত রোগ বেমার মাফ করে দেন, যদি নামাজের পরে রেগুলার পড়েন। প্রতিদিন ঘুমাইবার আগে আয়াতুল কুরসি পড়া, দরজায় ফু দিয়া দরজা লাগান, কোন চোর ঘরে ঢুকতে পারবে না। কোরআন শুধুমাত্র যে মানুষের আহকামের জন্য নাযিল হয়েছে না, 6666 আয়াত, এর মধ্যে মাত্র 500 আয়াত হলো আহকামের, শরীয়তের, আর বাকিগুলি বিভিন্ন কারণে। কোরআনের 3, আমি আওয়াজ বাড়াইলে ওয়াজ ব্যাটারি গরম হয়ে যাবে আমার। এক ইউটিউবে শুনছি যে নবীজির পিতামাতা নাকি, এটা দেন না, এটা আরেকদিন ইনশাআল্লাহ। না, এটা নবীজির পিতামাতা জান্নাতি, তিনারা সবার মতে, সমস্ত আইম্মায়ে আহলে সুন্নাত জমহুরের মতে তিনারা দ্বীনে হানিফের লোক ছিলেন এবং শেষে ঈমানদার হয়ে ইন্তেকাল হয়েছিল এবং তারা মুসলিম ছিলেন। এটাই হলো আসাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে শিফার মধ্যে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। নবীজির পিতামাতা জান্নাতি, তারা ঈমানদার হয়ে মারা গেছে, এটাই হলো আসাহ, বিশুদ্ধ মত, এটাই হলো সঠিক মত। এই বিষয়টা আলোচনা করতে আমার কমস কম আধা ঘন্টা বা 35 মিনিট সময় লাগবে। এটি আপনি করে দিন। ফরুয়া দরবার শরীফে আগামী 21শে জানুয়ারি বিশাল উরুসে বগদাদি, বিশাল মাহফিল 21 তারিখে জানুয়ারি ইনশাআল্লাহ আমি থাকবো। আপনারা আইসেন, বাকি প্রশ্নগুলি ওখানে ইনশাআল্লাহ উত্তর দেব যদি বেঁচে থাকি। মাজারে বা দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শরীয়ত সম্মত কিনা? কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবার মধ্যে প্রথম খণ্ডের 491 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেগেছে এইভাবে, হচ্ছে লা ফারকা ফি জিয়ারাতি বাইনা কুনাল মাকাবিরাতু কারিবাতু আও বাঈদা, কবরস্থান নিকটে হোক আর দূরে হোক জিয়ারতের ব্যাপারে কোনো পার্থক্য নেই। বাল ইয়ানদুবু সাফারুল জিয়ারাতিল মাউতা খুসুসান মাকাবিরুস সালিহিন, বরং কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব, বিশেষ করে সালিহিন আল্লাহর নেক বান্দা যারা, তাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব, জায়েজ। কিতাবু ফিকহি আলা মাযাহিবিল আরবার মধ্যে মাসালা, চার মাযহাবের ফতোয়া। আল্লাহ রাসূল নিজে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করছেন, এটা আমি ওই দিন আলোচনা করব, আজকে সামনে যাচ্ছি না বাবাজি। আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।